আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অডিয়েন্স, আপনারা সবাই কেমন আছেন? আর যারা কন্টেন্ট মনিটাইজ পেয়েছেন তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। আমি এখন আমার গ্রামের বাড়িতে আছি, কিন্তু আপনাদের উদ্দেশ্যে একটাই কথা, যখনই আমি আসলে গ্রামে আসি তখন ভিডিও তৈরি করি, আর এই ভিডিওর ভিতরে আমি অনেক কথা বলি গ্রামের ঐতিহ্য নিয়ে। কারণ গ্রামের ধান চাষ করতে অনেক কষ্ট, সেটা আমরা জানি। আর আমি আপনাদের আজকে এই জায়গায় এসে আর একটা কথা বলতে চাই যে যারা কন্টেন্ট মনিটাইজ পেয়ে গেছেন তাদের উদ্দেশ্যেও, তারা অনেক ধৈর্য ধরতে হবে। আর এনে ধৈর্যর পরীক্ষা আছে। যখন আপনি কন্টেন্ট মনিটাইজ পাইছেন, আপনার 1 মাস গেছে, 2 মাস গেছে, 3 মাস গেছে, 5 মাস গেছে, কেউ আপনার $5 পাইছেন, কেউ $3 পাইছেন, কেউ $2 পাইছেন, কেউ এখনও $0 আছেন। এটা আমি নিজেও ভুক্তভোগী, এটা আমি জানি। কিন্তু জানলেও কিছু করার নাই। আমাদের কাজ অবশ্যই করে যেতে হবে, কাজ বন্ধ দেওয়া যাবে না। তাই আমি আপনাদেরকে পরামর্শ দিব যে আপনারা অবশ্যই ধৈর্য ধরেন, ধৈর্য ধরে কাজ করে এগিয়ে যান। কন্টেন্ট মনিটাইজ আপনি আবেদন করছেন ফেসবুক কোম্পানির কাছে, আপনাকে কন্টেন্ট মনিটাইজ দিছে, আপনি কন্টেন্ট মনিটাইজ পাইছেন, আপনার 10,000 ফলোয়ার আছে, 12,000 ফলোয়ার আছে, কেউ 50,000 ফলোয়ার আছে, কেউ আবার 1 লাখ ফলোয়ার আছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা ফলোয়ার দিয়ে কি করবেন? আপনারা যদি কোম্পানি যেই রুলস দিছে এই রুলস যদি আপনি না মানেন, তাহলে আপনি কিন্তু সফলতা অর্জন করতে পারবেন না। দেখেন, আমরা কন্টেন্ট মনিটাইজ পাওয়ার পরে অনেকে কিন্তু শুধু রিলস ভিডিও ছাড়ি, কিন্তু ফেসবুক কোম্পানি কিন্তু সেটা আপনাকে বলে নাই। আপনাকে ফেসবুক কোম্পানি বলছে যে আপনি রিলস ভিডিও আপলোড করবেন, লং ভিডিও আপলোড করবেন, টেক্সট করবেন, আপনি ছবি পোস্ট করবেন, এই সব কিছু নিয়েই আপনার সামনের দিকে এগিয়ে যেতে হবে। যখন আপনি এগুলো সব কিছু করবেন, অবশ্যই আপনি এই জায়গা থেকে সফলতা অর্জন করতে পারবেন। দেখেন, আমি এখন যেই জায়গার ভিতরে আছি, আমার পুরো জায়গায় কিন্তু সবুজে ঘেরা, পুরা খেতে। এই জায়গার ভিতরে যদি আপনি ফলাইতে চান, তাহলে আপনার কি করতে হবে? এই বিষয়ে আপনার অনেক কষ্ট করতে হবে। আপনি যদি কষ্ট না করেন, তাহলে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন না। আর সফলতা অর্জন করতে হলে অবশ্যই আপনার এই যে দেখেন, পরিশ্রম করার ফলেই কিন্তু আপনার আজকে এই যে ধান ক্ষেতের যে ধান, এগুলো সবুজ হয়েছে। সবুজ হওয়ার পরেই কিন্তু এই জায়গার ভিতরে আবার সোনালি ফসল ধান হবে, এটাই বাস্তব কথা। কিন্তু দেখেন, আমরা যদি পরিশ্রম না করতাম, তাহলে কিন্তু আমাদের এই সফলতা আসতো না। আমি সবসময় দেখতাম যে আমার বাবা এই জায়গার ভিতরে অনেক সবজি চাষ করত। সবজি চাষ করার ক্ষেত্রে আমরা অনেক ফলন পাইতাম, অনেক সবজি খাইতাম। এই যে কচু গাছ দেখতেছেন, এই কচু গাছে কিন্তু অনেক ভিটামিন আছে। যখন আপনি খাবেন, আপনার এই চোখে কিন্তু জুতি বাড়বে, এটা আমরা জানি, কিন্তু অনেকে আমরা বুঝি না। এই যে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, এই যে একটা ফুল দেখা যায়, এই ফুলটা কিন্তু ভাজি করে খাওয়া যায়। ভাজি করে যখনই আপনি খাবেন এই চিংড়ি মাছ দিয়ে বা অন্য কোনো মাছ দিয়ে, তাহলে আপনাদের কাছে এই যে আমি এটা ছিঁড়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখছেন কত সুন্দর একটা ফুল, এইটাও কিন্তু প্রচুর একটা ফুল, সেটা আমরা জানি। যাই হোক, আপনারা সবাই আমার পাশে থাকবেন। সবসময় আমি সুমন হোসেন আপনাদের পাশে আছি, পাশে থাকবো। আজকের মতো বিদায় নিব।